শান্তরা কিভাবে রক্ত দিয়েছে, আমরা দেখেছি হৃদয় তরুয়া কিভাবে বুক পেতে দিয়েছে। আমরা সেই চট্টগ্রামে এসেছি, আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। বীর চট্টলাবাসী সবসময় ধর্মভীরু, কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গোঁড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাড়ি টুপি যারা রয়েছে তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমরা বলতে চাই, যে দাড়ি টুপি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল, যাত্রাবাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয়ক হওয়ার প্রয়োজন নেই, সহ সমন্বয়ক হওয়ার প্রয়োজন নেই। এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি। আপনারা জানেন, আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না, অমুক দল তমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন, দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার ছেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল, ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায়, তারা বুলেটের সামনে বুক পেতে দেয়। যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিষ-দাঁত উপড়ে ফেলবে। প্রশাসনে যারা রয়েছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলনে কুলি ছিল, কামার ছিল, মজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল।
সুতরাং আপনাদের রিপ্লেসমেন্টও হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষর ছিল সবাই কিন্তু আমরা জানি, সব পুলিশ কিন্তু বেনজির না, সব পুলিশ কিন্তু ডিবি হারুন না। আমার বাবা, আমার ভাই, তারাও কিন্তু পুলিশ। সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে, আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব। এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন বেনজির দেশে থাকতে পারে না, ডিবি হারুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদের অবস্থা বেনজির এবং হারুনের মতো হবে। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই জানি চাটগাঁয়া পোয়া মারি বলে সুতরাং এই চিটাঙ্গা পোয়াদেরকে আপনারা ভয় দেখাইতে আইসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে কিন্তু প্রভুর যে দাসরা আছে এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক একইভাবে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করব। প্রিয় সহযোদ্ধাগণ, বীর চট্টলাবাসী, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে। বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাড়িওয়ালা কারা দাড়ি নাই, কারা মাদ্রাসার শিক্ষার্থী কারা মাদ্রাসার শিক্ষার্থী না। কিন্তু এই ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে দাড়ি টুপিওয়ালা। আমাদের সবার প্রথম পরিচয়, আমরা হচ্ছে বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যায় স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা, যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভেদ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিবেন। আমাদের কি আর কখনোই সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখাতে পারবে? আমাদের কি কখনো আর বিভাজনের রাজনীতিতে নিতে পারবে? আমাদের কি কখনোই আর ভাগ করতে পারবে? জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সর্বশেষ আমি একজন পুলিশ ভাইকে
সর্বশেষ আমরা এখানে যারা রয়েছি আমরা হচ্ছে শিক্ষার্থী। আমরা দেখেছি আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে, যত বেশি সংকট হয়েছে আমাদের সম্প্রীতি তত বেশি গভীর হয়েছে। যত বড় রাজনৈতিক বন্যা হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি। বীর চট্টলাবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে একজন পুলিশ ভাই এসেছে, আমরা প্রত্যাশা করব আমাদের পুলিশের সাথে আমাদের কোনো ধরনের বিভেদ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা আবার রাস্তায় ফিরে আসুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সব সময় মাঠে থাকব। সর্বশেষ এইখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই প্রজন্মের মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি গত 1 মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে যে পোস্ট ডিলিট কর সমস্যা হবে? এই কথা কি কেউ আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি দ্বিমত প্রকাশ করতে পারছেন নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতাটিকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাকাটাকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নিবে। আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে, বিকল্পকে আমরা, বিকল্পকে আমরা, বিকল্পকে আমরা। আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে সংগ্রামী সাথীগণ। সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, আমাদের পিছু টান নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি।
সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 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 আমরা বলতে চাই ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে